নমস্কার। সাধারণ বাঙালি চ্যানেলে আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি যে রান্নাটা করতে যাচ্ছি সেটা হলো পনিরের একটা রেসিপি করে দেখাবো। পনির মশালা মশালা পনির টাইপই হবে। সেদিন আমি পনিরের আরেকটা রেসিপি করেছিলাম, ছোলা পনির। তো আজকে আমি মশালা পনির করে দেখাবো। সেটার জন্য কি কি লাগছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য লাগছে অবভিয়াসলি পনির। সেটা তো জানেন, আমি ঘরে বানিয়ে পনিরটা নেই। সেটার জন্য দেখেন কেমন সফট। পনিরটাকে কেটে নেব। আর লাগছে লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগবে পেঁয়াজ, একটা ছোট টমেটো, কাঁচা লঙ্কা। ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর একটু নতুন প্রসেসে করব, আমি এগুলোকে আগে ভেজে নেব। তো কি কি ভাজবো আমি দেখি, ভেজে আমি পেস্ট বানাবো। তো আমি কি কি ভাজছি আপনাকে দেখাচ্ছি। দেখেন, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, বেশি না, খুব একটা না। এটা সম্পূর্ণ সাদা তেলে হবে। এখন আমি কি দিচ্ছি দেখেন। প্রথমে আমি গোটা টমেটোটা দিয়ে দেব। পেঁয়াজগুলোকে টুকরো করে নিয়েছি, পেঁয়াজগুলিকে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এটাকে আমি একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার পর আমি পেস্ট করে নেব। আর ভাজার পর টমেটোটার খোসাটা উঠে আসবে, খোসাটা আমি ছুলে নেব, নিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এটা একটু লাল লাল হবে। এই রান্নাটাতেও একটু চিনি দেব, কিন্তু এটার পরিমাণ খুব কম, কারণ এটার মধ্যে কিশমিশ পড়বে, তাই আমি চিনির পরিমাণটা কম দেব। ভাজা ভাজা হোক, তার দেখাচ্ছি। দেখেন সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এখন মোটামুটি তো হয়ে গেছে। হয়ে আসবে যখন, তখন আপনি কাজু কিশমিশটা যে ছিল ওটা জাস্ট ভেজে নেবেন। কাজু কিশমিশ দিয়ে আপনি খুব একটা ভাজবেন না। এটা ভাজা ভাজা হচ্ছে, সেখানে আপনি অল্প করে ঘি দিয়ে দেবেন। প্রথমে দেবেন না, প্রথমে দিলে পুড়ে যেতে পারে, গন্ধটাও কম হবে। জাস্ট অল্প ঘি দিয়ে দেবেন। এটা অনেকটা পনির মশালা, আপনি শাহিও বলতে পারেন। এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে ঘুরে আসেন। এটা ভাজা ভাজা হচ্ছে যে, আমি এটা তোলার সময় আরেকটা কথা আপনাদেরকে স্কিপ করে গেছি। এটা যখন তুলব তখন আমি একটু ঠান্ডা জলের মধ্যে তুললে কি হবে, এটা আপনার সুন্দর মতো তেলটা, আধা পুরা তেলটা আপনি জলের মধ্যে চলে যাবে। তাহলে আপনার তেলটা কম লাগবে। দেখেন দেখেন আমি এটা জলের মধ্যে তুলে নিয়েছি। এখন এখানে জলের থেকে কতটা তেল উপরে ভেসে উঠেছে দেখেন। রান্নাতে তেলের পরিমাণটা কম যাবে।
এখন আমি টমেটোর খোসাটা ছুলে নেব, তারপর আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখেন আমি মশলাটা এখানে নিয়ে নিয়েছি। টমেটোটা দেখেন পুরো খোসাটা ছুলে নিয়েছি। এখন আমি পেস্ট করে নেব। তার সাথে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা ব্যবহার করি। আমি শুকনো লঙ্কার গুঁড়ো একটু কম ব্যবহার করি। দেখেন আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, সুন্দর কালার হয়েছে। আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে 2-3টা শুকনো লঙ্কাও দিতে পারেন, কালারের জন্য ভালো হবে। এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি কি করে বানাই দেখাচ্ছি। দেখেন তেল গরম হয়ে গেছে, এটার মধ্যে আমি আর একটু তেল দিচ্ছি। পুরো রান্নাটা সাদা তেলে করছি। এখন আমি এক কাজ করি, ফার্স্টে পনিরটাকে ভেজে নিচ্ছি। এই দেখেন পনিরটা, আমি পনিরটার মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে, সফটও হয়েছে পনিরটা, যেহেতু আমি ঘরে বানিয়ে নিই। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এটা সফট হয়েছে। এটাকে আমি এখন একটু বেশি লাল যেন না হয়, জাস্ট হালকা করে ভেজে তুলে নেব। আমি জানি এরকম পনির আপনারা অনেক খেয়ে থাকেন, তাও আমার রেসিপিটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনার ভালো লাগলে লাইক করে দেবেন। আর কিছু আপনারা অন্য কিছু চান যদি, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। দেখেন পনিরটা আমি খুব অল্প করেই করছি। দেখেন পনিরটা এরকম হয়ে গেছে, বেশি লাল করব না। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখেন আমি ওই তেলেই, আমি তেল চেঞ্জ করিনি, এটা পনিরই আছে সেজন্য, আর আমি কোনো তেলও দিইনি, অল্প তেলেই হবে, কারণ ভাজাতে অনেক তেল চলে গেছে। এখন আমি একে একে একটা গোটা শুকনো লঙ্কা, একটু জাস্ট আমি কিনারটা একটু চিড়ে দিলাম, গোটা জিরা, একটু ভাজা ভাজা হবে। স্টিমটা আপনারা খুব একটা বাড়াবেন না, একটু স্লো করে রাখবেন, না হলে জিরাটা খুব তিতা হয়ে যাবে। জাস্ট এরকম হবে। এখন আমি আমার যে মশলাটা পিষে বানিয়ে রেখেছি, ওই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটার বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে দিয়ে দিচ্ছি। মারা বলে বাটি ধোয়া জল দিয়ে দিলে নাকি স্বাদ বেড়ে যায়। কালারটা দেখেন, আপনি যদি মশলাটা ভেজে করেন কালারটা খুব সুন্দর, একটা শাহি শাহি ভাব চলে আসে। একটু ভাজা ভাজা হোক, একে একে আমি এখন মশলাগুলি অ্যাড করে দেব। এখন আমি লবণ দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখেন স্টিমটা বাড়িয়ে দিলাম।
এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিই। আপনারা ভেবে লবণ দেবেন, কারণ পনির ভাজার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে। একটু চিনি, জাস্ট অল্প। এখন এটাকে ভাজা ভাজা করব। লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি হলুদ দেব। একটু বেশি না। জিরার গুঁড়ো আমি একটু দেব, না হলে কাজুর স্মেলটা থাকবে না। আর আমার পনিরের পরিমাণটাও খুব কম। দেখেন বন্ধুরা, কালারটা কেমন সুন্দর এসছে। এটা ভাজা ভাজা হোক, জাস্ট ভাজা ভাজা হবে। তেল ছেড়ে আসলে আমি একটু জল দেব। কি পরিমাণে জল দিলাম। এটা খুব একটা ঝোল হবে না, এটা একটু শুকনা শুকনাই হবে। এটা আপনারা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, পরোটা দিয়েও খেতে পারেন। এখন এতে আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। স্টিমটা লো করে দেবেন। ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে বেশি সময় না, 5 মিনিট থেকে 7 মিনিট একটু ফুটে উঠবে। স্টিমটা লো রাখবেন, নাহলে পুড়ে যেতে পারে। আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে, দেখেন কালারটা সুন্দর হয়েছে না? জানাবেন। স্টিমটা একটু বাড়িয়ে দিই। এই সময় আমি দিয়ে দেব হাতে ক্রাশ করে কাসুরি মেথি। অল্প ঘি। দেখুন আমি এখন পুরো রেডি। আমি এখন সার্ভ করে ফিরে আসি। দেখুন পনিরের ফাইনাল লুক। আমি নামিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা উপর দিয়ে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন। দেখুন তাহলে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
আমার চ্যানেলটা। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, নমস্কার।